দেখো বন্ধুরা, আবার ফিরে এলাম একটা ইউনিক আইটেম নিয়ে। তোমাদের কাছে এটা তোমরা কমই করেছো। তো আজকে আমি বানাবো বাঁধাকপি চিংড়ি। তো বাঁধাকপিটা তো আমার এই দেখো, বাঁধাকপিটা আমার চুলের মতন করে কেটে নিয়েছে সোনিয়া, করে ভাপে বসিয়ে রেখেছে। একটু ভাপ হচ্ছে, 7-8 মিনিট ভাপ দিয়ে নেব। ভাপ দিয়ে বাঁধাকপির জলটা ফেলে দেওয়া ভালো। রেস্টুরেন্টে যা খাও খাও, কিন্তু আমরা বাড়িতে করলে ভাপ দিয়ে জলটা ফেলে দিই। চিংড়ি মাছের ধুয়ে রেডি। আর এইটা আমরা একদম লাস্টে করব। কিছুটা বাঁধাকপি তুলে রাখবো, কারণ আমি তো মাছ ফাছ খাই না, চিংড়ি মাছ ফাছ, তো আমার জন্য আমি বাঁধাকপি একটু তুলে রাখবো। তো চিংড়ি মাছটা পরে মেশাবো। যেসবগুলো লাগছে সেটা হলো যে শিম, গাজর, আলু, কড়াইশুঁটি আর পেঁয়াজ, টমেটো। এইগুলো আমরা আগে কী করবো, ওগুলো তেল দিয়ে আগে একটু ভাজা ভাজা, তেল মশলা দিয়ে ভাজা ভাজা করে নেবো। তারপর বাঁধাকপিটা মিশিয়ে দেবো। চলো, তেল দিয়ে দিই কড়াইয়ে। কড়াই রেডি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তারপরে আসছি। দেখো বন্ধুরা, তেল আমাদের গরম হয়ে গেছে। তো আমরা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে তরকারি মার্কেটের উপর দিয়ে দিলাম আমরা পেঁয়াজটা। মশলাগুলো এক একটা দিয়ে দেবো, চাপ নেই, তরকারিটা অটোমেটিক্যালি হবে। দিলাম 1.5 চামচ জিরে গুঁড়ো, এই ধনে গুঁড়ো, এটা 1.5 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ, 1 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ। চলো, এটাকে আমরা কী করবো, এটাকে আমরা মিক্স করে নিই। মিক্স করে বাঁধাকপিটা মেশাচ্ছি। তোমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুন আদা দিয়ে দিলাম। কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। আর এর ভেতর আমি ওইটা দেখাইনি, আমি 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এটা নুন। এবার একটুখানি একটুখানি এটাকে ভাজা ভাজা করেই আমি বাঁধাকপিটা মিশিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তরকারিটা খুব সুন্দর মিক্স হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমাদের আসল জিনিসটা, আর মেশানোর আগে দেখে নাও যে সোনিয়া কীরকম আলু, শিম আর গাজরগুলো কেটেছে। একদম চুলের মতো কেটেছে, চিমটা একটু মোটা করে কেটেছে। চাপনি আর কড়াইশুঁটি যেরকম থাকে। গাজরগুলো একদম আঙুলের মতন পাতলা ফিঙ্গারের মতন করে কেটেছে। চলো, এবার আমরা এই যে আমাদের বাঁধাকপির জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। এবার এখানে আমরা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। চলো, এটাকে মিক্স করে নিই, তারপর ফিরে আসছি। দেখো বন্ধুরা, সোনিয়া কি সুন্দর মিশিয়ে দিচ্ছে। তো এখনই কি সুন্দর কালার এসে গেছে। বেশি টকটকে লাল করিনি। তো চিংড়ি মাছটা এখন আমরা এটা কি করবো, এটা আমাদের মেশানো হয়ে গেলে এখন আমরা আর একটু মজার জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। তারপর চিংড়ি মাছটা একটা অন্য পাত্রে করে আমরা এটা মেশাবো। চলো, চিংড়ি মাছটা করে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আমাদের কড়াই রেডি। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। কোন ঘিটা দিচ্ছি দেখিয়ে দাও। এটা হলো আমাদের গাওয়া ঘি। আমুলের ঘিটা আমরা ইউজ করছি। তো আমুলের ঘি দিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1 টেবিল স্পুন হলুদ। 1 টেবিল না, হাফই ধরো এটাকে, 1/2 টেবিল স্পুন হলুদ, 1/2 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন নুন। এটা একটু গুলে নেব। গুলে নিয়ে আমরা চিংড়ি মাছটাকে এটা মিশিয়ে দেবো। বন্ধুরা, আমরা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এটাকে মিশিয়ে নিয়ে আমরা ডাইলুট করে নিয়েছি, মানে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। তাহলে এবার চলে যাচ্ছে আমাদের চিংড়ি মাছ। দেখো, চিংড়ি মাছের সাইজ বেশ বড় বড়ই চিংড়ি মাছ পেয়েছিলাম। এখানে 100 টাকায় অনেকগুলো চিংড়ি মাছ হয়েছে। চলো, এটাকে আমরা ভালো করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, ঘি আমরা চিংড়িটা কি সুন্দর ভেজে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো, বাঁধাকপিটা আমাদের হয়ে এসছে। 10 মিনিট পর আমরা তুলেছিলাম। তো এই দেখো, জলও বেশি ছাড়েনি, কারণ আগে জল ছাড়িয়ে নিয়েছিলাম, পুরো ঝাড়িয়ে নিয়েছিলাম। এবার আমাদের চলে গেল বাঁধাকপির মেন জিনিস। এটা না দিলে বাঁধাকপি ভালো লাগে না। তো 1 টেবিল স্পুন আমাদের চিনি চলে গেল। হ্যাঁ, এবার নুন ফুন তো সব দেওয়াই আছে, আগে দেখে নিয়েছো সব তোমরা। এবার এটাকে আর 2-3 মিনিট রেখে আমরা চিনিটাই মিক্স করে দেবো, তাহলেই আমাদের রান্না কমপ্লিট। চলো, বাঁধাকপিটা আরেকটু হতে দিই, তারপরেই ফিরে আসছি আমরা। দেখো বন্ধুরা, আমাদের এটা হয়ে গেছে।
চিনি মেশানোর পর তো আমরা ফাইনাল প্রসেস মানে এটা আমরা চিংড়ি মাছটা এখানে আছে, নাড়াচাড়া করবো না, ঘিয়েতেও আছে, তো সামান্য ঘিয়ে একটু আস্তরণও আছে, তো আমরা ওই কড়াই থেকে এই কড়াইয়ে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে বাস জাস্ট আমরা একটু মিক্স করবো, মিক্স করেই নামিয়ে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে বাঁধাকপি চিংড়ি। তো চলো কড়াই চালু আছে, তো এটা মিক্স করা যাক, তারপরেই আমরা দেখাচ্ছি ফাইনাল ফিগারটা। দেখো বন্ধুরা, এই আমাদের প্রস্তুত হয়ে গেছে বাঁধাকপি চিংড়ি। তো সোনিয়া এখন এইটা এইখানে ট্রান্সফার করে নিচ্ছে পাত্রে। দেখতেই পাচ্ছ কীরকম লোভনীয় দেখতে হয়েছে, পুরো ড্রাই, সুন্দর, মানে যেটুখানি তেল থাকার কথা সেইটুখানি আছে, ঘোড়া যেভাবে হয়। তো আশা করি দেখো এখানে আশা করি তোমাদের একটা নতুন একটা আইটেম শেখাতে পারলাম। তো তোমরা এরকমভাবে বাঁধাকপি চিংড়ি করো, আমাদের জানিও। কালকে খয়রা মাছ করেছিলাম, আশা করি অনেকেই দেখেছে, ভালোও লেগেছে। তো বাঁধাকপি চিংড়ি এরকমভাবে করো, শীতকালে খেতে ভালো লাগবে। সবাই খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো। আমাদের চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার করো, ফরওয়ার্ড করো, পছন্দ হলে তোমাদের সাথেও আমরা আছি, তোমাদের চ্যানেলকে আমরা ফরওয়ার্ড করে দেবো। সবাই খুব খুব ভালো থেকো, ফিডব্যাক দিও কেমন লাগলো রান্না। এখনকার মতন টাটা।